তাহলে কি ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে 1 লক্ষ মতুয়ার নাম? জবাব চাইতে গিয়ে তুলকালাম কাণ্ড। মার খেতে হলো মমতা ঠাকুরপন্থীদের। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। অভিযোগের আঙুল ওঠে শান্তনু ঠাকুর এবং তার দলবলের দিকে। সেখানেই কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে মতুয়া গোসাই পাগল যারা আছেন তারা জবাব চাইবেন কার কাছে? কারণ এই নাগরিকত্ব নিয়ে শান্তনু ঠাকুর তিনি কিন্তু বলেছিলেন যে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বর সমস্ত রকম ব্যবস্থা তিনি করবেন। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে যদি 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যেতে পারে, সেখানে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ গেলে তা সহ্য করে নিতেই হবে। শান্তনু ঠাকুরের এই মন্তব্যের প্রতিবাদে জানাতে গেলেই মমতা ঠাকুরপন্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে শান্তনু ঠাকুরপন্থীদের। বুধবারের ওই ঘটনার পর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে। সাংবাদিক সম্মেলন করে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, শান্তনু ঠাকুরপন্থী 13 জনের নামে এফআইআর করা হয়েছে। মারধর, গালিগালাজ, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কেস করা হয়েছে। অভিযুক্তদের সকলকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান মমতা ঠাকুর। তার অভিযোগের প্রেক্ষিতেই বুধবার রাতে বাগদা থানার হেলেঞ্চা থেকে বরুণ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি শান্তনু ঠাকুরপন্থীদের। ধৃত বরুণ বিশ্বাস নাকি ঘটনার সময় ঠাকুর বাড়িতে উপস্থিত ছিলেন না। 13 জনের নামে এফআইআর হয়েছে। কাদের কাদের নামে করেছে সেটা তো আমরা এখন বলবো না, কাদের কাদের নামে যারা ওখানে ছিল। শান্তনু ঠাকুরের যে গুন্ডা বাহিনী এবং বিশেষ করে যারা বিজেপির ক্যাডার, বিজেপির সভাপতি, জাত তুলে গালাগালি দিয়েছে, ছিনতাই করেছে, মেয়েদের উপরে শ্লীলতাহানি করেছে, তার বিরুদ্ধে কেস হয়েছে। কি চাইছেন এফআইআর এর মাধ্যমে? আমরা চাইছি তারা অ্যারেস্ট হোক। কালকের যে ঘটনাটা মতুয়াদের মধ্যে মতুয়াদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে বটে, এটা সত্যি এটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা পরিষ্কার পরিকল্পিত, এটা আজকে প্রমাণ হয়ে গেল। কালকে যে ভদ্রলোক বরুণ বিশ্বাস, পুরাতন হেলেঞ্চায় বাড়ি, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন না। ঠাকুরবাড়ির মতো ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মমতাওয়ালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন, এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতির আখড়ায় পরিণত হোক। বুধবারের ওই ঘটনার পর মতুয়াদের একাংশের মনে জমেছে ক্ষোভ। ঘটনায় সুর চড়িয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, সিএএ ও এসআইআর ভাঁওতাবাজি, প্রতারণা। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বলেছিলেন সিএএ একটা ট্র্যাপ, এই ট্র্যাপে পড়বেন না। পাশাপাশি তিনি এও বলেন, মতুয়া ভোট পাবে না। কোনোটাই হলো না। সিএএ ফর্ম ভরে তারা বলে দিলেন আমি দেশের নাগরিক নয়, আর এদিকে এসআইআর মাধ্যমে বাদও পড়েছে, ভোটের অধিকারও তারা পাচ্ছেন না। এই সমস্তটা ভাঁওতাবাজি, প্রতারণা। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন যে এই সিএএ একটা ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে পড়বেন না, এবং আপনি দেশের নাগরিক। সমস্ত সরকারের যে সুবিধে, স্কিমস, সবটাই কিন্তু তাদের অবধি যায়। এদেরকে করে দিল প্রতারণা। যে মতুয়া ভোট পাবে না, যার ভোটে আমি জিতেছি, আজকে তারা বাদ পড়ে গেলেন। এবার দেখুন মতুয়ারা তাদের বিরুদ্ধে হয়ে গেছে। তবে কি প্রভাব পড়বে ভোট ব্যাংকে? উত্তর খুঁজছে ঠাকুরনগর। চিকিৎসাধীন ঠাকুরবাড়ির এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে, আর এই নাগরিকত্ব নিয়ে মতুয়া উদ্বাস্তুরা কোন পর্যায়ে পৌঁছাবে বা কি অবস্থা হবে, তারা কি নাগরিকত্ব পাবে, সে প্রশ্ন রয়ে গেল। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা।